এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভয়াবহ দাবানলে পড়েছে ইসরায়েল, বন্ধ জেরুজালেমের রাস্তা। কাশ্মীর উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনার হাতে আটক বিএসএফ জওয়ান। ইউক্রেনে ট্রাম্পের সঙ্গে শীঘ্রই বৈঠক করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। পানি আটকানো যুদ্ধ ঘোষণার সামিল হবে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের। কাশ্মীরে হামলা আগামীকাল শ্রীনগরে যাচ্ছেন ভারতের সেনাপ্রধান। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের। ভয়াবহ দাবানলে পড়েছে ইসরায়েল, বন্ধ জেরুজালেমের রাস্তা। ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল, ভয়াবহ দাবানলে পড়েছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ। বিমান, হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েল সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যে ইসরায়েলের মোসাব তারমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেত শেমিশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। আগুনের কারণে শহরের সড়কগুলিতে যান চলাচল বন্ধ রয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বেত শেমিশ এলাকায় দাবানলের কারণে আশপাশের এলাকায় এতশাউল, বেত মির এবং মেশিলাত জিওনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এলাকাটি থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা রোড 38 বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, জনসাধারণকে সাবধানতা অবলম্বন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা। কাশ্মীর উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনার হাতে আটক বিএসএফ জওয়ান। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ড নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনার হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর এক জওয়ান। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভুল করে পাঞ্জাবের পিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অভ্যন্তরে চলে গিয়েছিলেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গে তাকে আটক পাকিস্তানি রেঞ্জার্স সেনারা। ঘটনাটি ঘটিয়েছে বুধবার। ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানি সেনার সঙ্গে বিএসএফ এরই মধ্যে পতাকা বৈঠকে বসেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় 26 জন নিহত হয়েছেন। এর জেরে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হন বিএসএফ এর 182 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং। তিনি পিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে কর্মরত ছিলেন। ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে শীঘ্রই বৈঠক করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। ইউক্রেনে রাশিয়ার সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীঘ্রই বৈঠকের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দক্ষিণ আফ্রিকায় সফরে গেলে তাকে আতিথেয়তার সময় রামাফোসা কথা বলেন। রামাফোসা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আমি ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। অযৌক্তিক প্রাণহানি বন্ধ করতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের অবসান ঘটাতে একমত হয়েছেন। আমরা উভয়ই যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার সম্পর্ক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে শীঘ্রই বৈঠক করতে সম্মত হয়েছি। বুধবার রাতে কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার পর বৃহস্পতিবার জেলেনস্কি দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসার কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রিটোরিয়া ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির সমালোচনা করেছেন। গাজা ইসরায়েলের হামলার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে প্রিটোরিয়ার মামলা দায়েরের সমালোচনা করেছেন তিনি।
পানি আটকানো যুদ্ধ ঘোষণার সামিল হবে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের। ভারতের জম্মু ও কাশ্মীরের বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপের পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে দেখা হবে। এছাড়া তাৎক্ষণিকভাবে ওয়াকাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে শেহবাজ সরকার। বৃহস্পতিবার পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু পানি চুক্তি বাতিল আন্তর্জাতিক নিয়ম নীতি ও দায়িত্ব লঙ্ঘনের সামিল। এই পানি পাকিস্তানে 24 কোটি মানুষের জীবন রেখা উল্লেখ করে এনএসসি জানায়, এই অধিকার রক্ষায় তারা সর্বোচ্চ পদক্ষেপ নিতে প্রস্তুত। যদি পাকিস্তানের অধিকারের পানি আটকে রাখা বা অন্যদিকে ঘুরিয়ে দেয়া হয়, তা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে। কাশ্মীরের অনন্তনাগে গত বৃহস্পতিবার প্রাণঘাতী হামলায় এক নেপালি নাগরিক সহ 26 জন নিহত হন। আগামীকাল শ্রীনগরে যাচ্ছেন ভারতের সেনা প্রধান। জম্মু কাশ্মীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামীকাল শুক্রবার শ্রীনগরে যাচ্ছেন। সেখানে পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বৃহস্পতিবার এই খবর জানিয়েছে। সামরিক সূত্রের বরাতে ওই খবরে বলা হয়েছে, সেনা প্রধানের সঙ্গে বৈঠকে 15 কর কমান্ডিং কর্মকর্তাদের পাশাপাশি রাষ্ট্রীয় রাইফেলসের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা পরবর্তী পরিস্থিতিতে উপত্যকায় নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে তারা আলোচনা করবেন। সামরিক তৎপরতার পাশাপাশি পেহেলগামে হামলার পর ভারত যেসব পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে আজ বৃহস্পতিবার 20টি দেশের কূটনীতিকদের ব্রিফ করেছে নয়াদিল্লি। বিদেশি কূটনীতিকদের সঙ্গে ওই বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পেহেলগামে হামলা, তার পরিপ্রেক্ষিতে এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের জিরো টলারেন্স নীতি বিস্তারিত ব্যাখ্যা করেন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে নোটিশ জারি পাকিস্তানের। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। উভয় দেশ পাল্টাপাল্টি করা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে। সূত্রের বরাদ্দে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, 24-25 এপ্রিল পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। এএনআই বলেছে, ভারতীয় সংস্থাগুলো এসব পদক্ষেপের উপর কড়া নজর রাখছে। তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পাকিস্তান।